বলো গরম গরম খাও, গরম গরম খাও, বাসন্তী পোলাও, চিকেন কষা। ভীষণ ভালো আছেন, আমি তো খুব ভালো আছি। আজকে কিন্তু রয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সোদপুর স্টেশনে কেন এসেছি? সোদপুর স্টেশনে এসেছি এই দাদার দোকানে। এই দাদার আর কি পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন কষা দিচ্ছে। তো দাদার সাথে একটু আলাপ করে বলো বাসন্তী পোলাও, চিকেন কষা। তোমার নাম কি? আমার নাম বিকি সাউ। আচ্ছা, কোথায় থাকো তুমি? এই সামনেই বাড়ি। আচ্ছা, কতদিন হলো তোমার দোকান? আজকে নিয়ে 5 দিন। আজকে নিয়ে 5 দিন, মানে 5 দিন হলো কিন্তু দাদা দোকানটা চালাচ্ছে। আচ্ছা, কি কি আইটেম রেখেছো? এখন আপাতত চালু রেখেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, দম পোলাও, আর সাথে চিকেন কষা। আচ্ছা, প্রাইসটা একটু বলে দাও। যেমন কি আপনার 1 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও দিয়ে 60 টাকা, আর 2 পিস চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও দিয়ে 70 টাকা। আচ্ছা, 1 পিস নিলে 60 টাকা, 2 পিস নিলে 70 টাকা কেন? এটাই তো ব্যাপার আছে যে কাস্টমারকে অ্যাট্রাকশনের জন্য একটা কিছু কম বেশি করতেই হবে। তো যার জন্য 60 টাকা দিয়ে যে পছন্দ হবে সে 60 টাকায় খাবে, আর 2 পিস 70 টাকা পাওয়া যাচ্ছে, তো সে আন্দাজে। হ্যাঁ, 10 টাকার হেরফেরের জন্য আশা করি কেউ 60 টাকায় নেবে না, অনেকে নেয়, 70 টাকায় নেবে, অনেকে নেয়। বাট 70 টাকা রেখেছি, এতে চলে যাচ্ছে, সবাই খাচ্ছে, ভালো বলছে। আচ্ছা, 5 দিনে তুমি দোকান দিয়েছো, 5 দিন ধরে তুমি বাসন্তী পোলাও আর চিকেন কষা বিক্রি করছো। আচ্ছা, কত কেজি চাল এখন আপাতত 3 কেজি 3.5 কেজি ধরে করা? আচ্ছা, সব বিক্রি হয়ে যাচ্ছে? ঠাকুরের আশীর্বাদে সব বিক্রি হয়ে। বাহ, খুব ভালো। আমরাও চাই তোমার আরো বড় দোকান হোক ভবিষ্যতে। আর চিকেন কষা কত কেজি করছো? যেমন 3.5 কেজি যদি রাইস হয় তো 3.5 কেজি চিকেন নিচ্ছি। আচ্ছা, 50 গ্রামের পিস থাকে। তো মোটামুটি আপনার যেমন ধরতে গেলে এক প্লেটে আমার 100 গ্রামের কাছাকাছি রাইস থাকে। 100 গ্রামের 90 100 90 100 হাতের তো কাটা, তো কম বেশি হয়ে যায়। তো 100 গ্রামের কাছাকাছি ধরলাম। তো 50 গ্রামের পিস থাকে, 2 পিস দিয়ে 70 টাকা। তো এখন তো ট্রেন্ডিং চলছে চারিদিকে পোলাও চিকেন কষা, সেই কারণেই কিন্তু কি তুমিও পোলাও চিকেন কষা? না, ট্রেন্ডিং এর বল না, এবার করতে গেলে কিছু একটা করতে হবে। তো সাথে আমাদের একটা দোকান আছে, সেখান থেকে না হয় তো এখান থেকে চালু করেছি একটা নন ভেজের কিছু একটা। আচ্ছা, ভবিষ্যতে আরো কিছু আনার ইচ্ছা আছে? 100 বার ভালো রেসপন্স পাচ্ছি। তো যথারীতি ভাবে এরপরে যেমন ফ্রাইড রাইস করব, এই মানডে থেকেই আপনি আর ফ্রাইড রাইস করব, চিলি চিকেন করব। বাহ, ওটার দাম কি রাখবে? সেম রাখবো, যেমন আপনার 70 টাকা দিয়ে চিলি চিকেন রাখবো 3 পিস। আচ্ছা, ওখানে 3 পিস যাবে? 3 পিস দেবো। চিলি চিকেন আর চিকেন কষার মধ্যে একটু বুঝতেই পারছেন। হ্যাঁ, হেরফের তো থাকেই। আর ফ্রাইড রাইসের সঙ্গে 2 পিস চিকেন দিয়ে 60 টাকা রাখবো, চিলি চিকেন দিয়ে 60 টাকা রাখবো। আচ্ছা, একই দাম থাকবে? হ্যাঁ, গ্রেভি যদি কারো একটু কম বেশি যা লাগবে সেটা দেবো। আর আলুর দম এইসব কিছু রাখবে? আপাতত সেরকম ভাবিনি। ও, অনলি ফর ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এটা নিয়ে আপাতত আগাই, ঠাকুর যতটুকু সাথ দেবে তার আন্দাজে আগাবো। তা একটু আমরাও দেখবো তোমার পোলাওটা। একদম একদম একদম। এখন আপাতত দুপুর থেকে এই যে বাহ, একদম ঝরঝরে, একদমই তো গোবিন্দভোগ চাল। একদম গোবিন্দভোগ মানে একদম গোবিন্দভোগ, একদম ঝরঝরে, একদম ঝরঝরে। তোমারও তো পোলাও দেখি ঝরঝরে, ঝরে ঝরে পড়ছে। না, ঝরে ঝরে পড়ছে আমি বলবো না, আমার বলবো যে খেতে ভালো হবে। আর কাজু কিশমিশ রয়েছে? হ্যাঁ, কাজু কিশমিশ একদম ড্রাই ফ্রুট ভালোভাবেই দেবো। আচ্ছা, ঘি দিচ্ছ তো? স্মেল আসছে না? স্মেল একটু চেক করে তো। হ্যাঁ, স্মেল আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার যতটুকুই দেবো কোয়ালিটি দেবো। আচ্ছা, এইটা হলো চিকেন কষা। বেশ কালারটা তো দারুণ গো। লাইটটা পাচ্ছে না তো, তাই একটুখানি আমি করছি। লাল লাল পুরো ঝাল ঝাল মাখো মাখো ব্যাপার। বাহ, একটা পিস তুলে দেখাও একটু। এই যে একটা পিস লেগের পিস আছে। হ্যাঁ, 50 থেকে 60 গ্রাম হবে। হ্যাঁ, কাছাকাছি আছে। বাহ, আলু যাচ্ছে না এর মধ্যে? না, আলু দিচ্ছি না। বাহ, অসাধারণ কিন্তু স্মেল বেরিয়েছে। কালারটা দেখে মনে হচ্ছে থ্যাংক ইউ। তুমি কি এটা নিজের হাতে বানাও? আমি বানাই, আর আমার একটা দিদা আছেন, উনি বানায়। আমি দিদাকে ডাকছি, ও দিদা। এই দিদার ভরসাতেই সব করা। ও, এই দিদা আর তুমি দুজনে মিলে বানাও? হ্যাঁ। আচ্ছা, দিদা নাতিকে হেল্প করে? একদম। তাহলে দিদা কেমন লাগছে? নাতি নতুন দোকান দিয়েছে, ভালো লাগছে? আচ্ছা, তুমি হেল্প করো, তুমি রান্নাটা করে দাও? রান্না করি। আচ্ছা, তা ভক্তদের কিছু বলতে চাও যে তোমাদের দোকানে আসুক, এরকম কিছু বলো? হ্যাঁ, একটু ক্যামেরার দিকে তাকাও, ওইদিকে তাকিয়ে। হ্যাঁ, আমার শোনা যাবে। একটু বলো দর্শকদের কি বলবে, ওইদিকে তাকাও। বলবো যে আমাদের বিক্রি হোক, আমাদের কাছে আসুক, ভালো খাক। আচ্ছা, তুমি কি গ্যারান্টি দিয়ে বলছো তোমাদের মানে তোমার হাতে জাদু আছে যে একবার খাবে সে নাম করবে? নাম করবেই করবে। নাম করবেই করবে, তোমার হাতে রান্না এত ভালো। বাহ,
অনেক বছর, অনেক তাহলে তো অনেক বছর। দর্শকদের এটাই বলবো, এত কম প্রাইসে এত সুন্দর খাবার Thank you. সোদপুর অনেক স্টেশনে বছর রান্না করি। অবশ্যই সবাই ভিজিট করুন। থ্যাংক এখন ইউ। বয়স হয়ে গেছে, লোকের অর্ডারটা নিতে কষ্ট হয় না, বড় বড় আচ্ছা। রান্না করতে। হুম। আমি অনেক বড় বড় রান্না করি। ও আচ্ছা, আগে অনুষ্ঠান হোম বাড়ি- ডেলিভারিতে করতে হুম, আগে। হুম, হুম। আচ্ছা, লোকের বড় বড় 400, 500, 1000 ও আচ্ছা। অনেক কষ্ট হয় না, হুম। তাদের বলছি বলে তো নাচতে বললাম। সেখান থেকে একটা ছোট সেট আপ করেছো সোদপুর একদম একদম স্টেশনে, একদম একদম। তার রেসপন্স ভালো পাচ্ছ? হ্যাঁ একদম একদম রেসপন্স ভালো পাচ্ছি। দাদা তোমার লোকেশনটা একটু বসো। আমাদের লোকেশন হলো সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মে। হুম আগে এটা নবগির লেডিস বগি ছিল 1 হুম, নম্বর প্ল্যাটফর্মে, হুম। তো এখন 12 বগি হয়ে গেছে বলে পিছিয়ে গেছে লেডিস বগি, তো 9 নম্বর লেডিস বগির পাশেই আমাদের দোকান। আচ্ছা, টাইমিংটা একটু বলো। টাইমিং হচ্ছে আপনার লাঞ্চ টাইম থেকে 12:30টা থেকে রাত্রির মোটামুটি যতটুকু চলে 10টা অবধি, এই আচ্ছা, কাছাকাছি। পার ডে খোলা থাকে? পার ডে খোলা থাকে। আচ্ছা, পার ডে খোলা থাকে। দর্শকদের কিছু বলতে চাও? হ্যাঁ 100 বার বলতে চাইবো হুম। যে আপনাদের মাধ্যমে যদি কোনো রকম ভাবে একটু সহযোগিতা পাই, যে একটু যদি ডিমান্ড থাকে খাবারের, তো 100 বার আশা করবো যে আসুন আপনারা খেয়ে যান। আর বাকিটা সব হাতের 19-20-এর খেলাই আছে, খাবার হ্যাঁ। তৈরি কোনো সময় 19 হবে, কোনো সময় একদম, 20 হবে। রান্না তো রোজ বাকি- সমান হয় না। হ্যাঁ হাতের তৈরি কোনো সময় 19-20 হতেই পারে। তো আসেন একবার ট্রাই করে যান, আর ভালো আর মন্দ সব তো উপরওয়ালার হাতে। আচ্ছা, একটা আসেন কোশ্চেন একবার। করি। হ্যাঁ বল। আমাদের এখানে প্রচুর পোলাওয়ের দোকান আছে আমাদের সোদপুরে, হুম। এখন তো ট্রেন্ডিং, মানে সবাই পোলাও চিকেন কষা, হুম। পোলাও চিকেন কষা জানো, হুম। আশা করি মধ্যমগ্রাম একদম, থেকে আরম্ভ করে একদম, বেলঘুরিয়া একদম। সোদপুর পুরো ছেয়ে গেছে। হুম। এত দোকান থাকতে তোমার দোকানেই কেন লোকে আসবে? আচ্ছা, কি আমার আছে তোমার দোকানে- মধ্যে? আমার মধ্যে কিছু নাই, পোলাওতে আছে, হ্যাঁ, যা আছে সেটাই। চিকেনে আছে, হ্যাঁ বাসন্তী পোলাও আর চিকেন কষা। আর যেটা আপনাকে বললাম যে 70 টাকার জিনিস নিচ্ছি, কিন্তু 70 টাকার পরিমাণও দিচ্ছি আর স্বাদও দিচ্ছি। এরকম না যে 70 টাকা পার্টির কাছ দিয়ে নিয়ে নেবো, হুম। তাকে সেই 70 টাকা আমি বুঝিয়েও দিচ্ছি, তাকে যেই কোয়ালিটির খাবার দিচ্ছি সেই কোয়ালিটির খাবার অনুসারে তাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কারণেই তোমার কাছে আসবে। 100 বার ভালো খেতে গেলে মানুষের 100 বার আসতে হবে। তো অনেকে মানে এখন কম দামেও পোলাও পাওয়া যায়, অনেক হ্যাঁ, তো দোকানে কম দেখবে দামে 25 সেই টাকায়, taste- 30 টাকায়, 35 টাকায় পোলাও চিকেন কম্বো এগুলো কিন্তু আছে। আছে। আমাদের বেলঘুরিয়াতেও 100 বার আছে। আছে, আমি মানবো হ্যাঁ, 100 বার মানবো। সেখানে তুমি দামটা হঠাৎ 70 কেন রাখলে? হ্যাঁ, তো 35 মানে 30 খাবার টাকা খেলে থেকে তখনই এগুলো। বুঝতে পারবেন। আচ্ছা, যতক্ষণ আমি খাবিয়ে আপনাকে মুখে বোঝাতে পারলাম না, আপনি খাবারটা খাবেন বা যারা আসবেন তারা একটু খাবেন, তখন বুঝতে পারবে যে হ্যাঁ কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে কতটুকু হেরফের আছে আর কতটুকু তার মানে তুমি পরিমাণ মতো আছে। কোয়ালিটি আর কোয়ান্টিটির সাথে কম্প্রোমাইজ করো একদম না। না, একদম না, আচ্ছা, একদম না। কি তেল দিয়ে ইউজ করছো তুমি? এগুলো যে করছো কি তেলে করছো? ফরচুন। ফরচুনে করছো? বাসি মাল রাখছো না তো, দিয়ে দিচ্ছ না তো বাসি টাসি? দেখো আজকালকার দিনে আমার- কেউ পোড়া সবে তেল 5 ফেলে দিন না, হলো। আর কেউ বাসি খাওয়ানো না, ফেলে না। আমার আজকে 5 দিন হলো, হ্যাঁ, কিন্তু যতটুকু ঠাকুরের আশীর্বাদে বানাই ঠাকুরের আশীর্বাদে বেরিয়ে যায়। আর তুমি বাহ। একটুখানি হয়তো ধৈর্য রাখো, যখন কোনো একটা ট্রেন আসবে, হুম। আসলে যে একবার খাবে সে 1 প্লেট নিয়েও যাবে। আচ্ছা, এত বড় গলা উঁচু করে বলতে পারি, তাহলে বুক যে- ঠিকরে বলছো? মুখ ঠিকরে না, গলা উঁচু করে বলতে পারি যে যে একবার খাবে দ্বিতীয়বার সে নিয়েও যাচ্ছে। আচ্ছা, তোমার দোকানের কোনো নাম রেখেছো এখন পার্টিকুলার? আপাতত 5 দিন হলো, তো আমি আচ্ছা। বানাতে দিয়েছি ফ্লেক্স, তো অল্প অল্প করে ধীরে ধীরে সব সেট আপ নেবো। তা আমরাও এটা শুভকামনা রইলো একদম, তোমাদের thank জন্য। you, thank you, 3.5 thank you. কিলো করছো এখন, হুম, সেটা যেন 30 কিলো হয়ে যায় এক একদম মাসের থ্যাংক ইউ মধ্যে। সো মাচ। এটাই চাইছি, কেন একদম, আস্তে আস্তেই বড় হয়, এক একদম, লাফে তো thank you. কাছে ওঠা না যায় না না। না না, একদম এটাই ঠিক, চাইবো। আপনাদের ভালোবাসা থাকবে, হুম। এটাই যথেষ্ট। আচ্ছা, তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই আসো। এই দাদার দোকানে নতুন সেটআপ দিয়েছে, 5 দিন হলো দাদার দোকানটা। গোবিন্দভোগ চালের কিন্তু পোলাও পাওয়া যাচ্ছে এখানে, কাজু কিশমিশ ঘি দিয়ে তৈরি করছে দাদা, আর সাথে রয়েছে চিকেন কষা। দাম কিছু বেশি না, একদমই রিজনেবল প্রাইসে, মাত্র 60 টাকায় তোমরা আসলে এখানে কম্বো পেয়ে যাবে, আর 70 টাকায় কম্বো পেয়ে যাবে। আর আশা করি ভবিষ্যতে দাদা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনবে, সেটাও আজ 10-15 দিনের মধ্যে এখানে পাওয়া যাবে। সবাইকে এটাই বলবো, একবার এসে ভিজিট করো, ভিজিট করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লেগেছে খেতে পোলাও আর চিকেন কষার কম্বোটা। চলো টাটা।